السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সকলেই পড়েন, শয়তান থেকে আমরা সবাই পানা চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. قال النبي صلى الله عليه وسلم: إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে জবান ছেড়ে দিয়ে বিশ্ব নবীর প্রেমে মাতোয়ারা হয়ে মহব্বতের সাথে বলুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعلي نسيم جانب بتو
গুজরা কুন জওয়াহানজা মুহাম্মাদরা খবর কুন বালাগাল উলা বিকামালিহি কাশাফুদ্দুজা বিজামালিহি হাসানাতু জামিউল সালিহিন صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহ্যবাহী নীলফামারী জেলাধীন ডোমার থানার অন্তর্গত বোতলগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে মাদ্রাসা মসজিদ ময়দান বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত কোরআনে কারিমের মাহফিলে বসে কোরআনে কারিম সামনে নিয়ে তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি। মেহেরবানি করে আমাদের দরুদ এবং সালাম টুকুন সোনার মদিনায় রসুলে পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত সে আছেন মেহেরবানি করে সকলের রওয়ার উপরে হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কাল কঠিন কিয়ামতের মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। या रब करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। एक जबान से ले बोले ला इलाहा ला इलाहा जबान से ले सबाई बोले ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বোতলগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই গুরুত্বপূর্ণ দিবস এবং এই বিশ্ব নবীর ঘোষিত জান্নাতের বাগানে যিনি সভাপতিত্ব করছেন আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বোতলগঞ্জ বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কোরআন এবং হাদিস থেকে দালিলিক প্রামাণ্য চিত্র ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত
বিশেষ মুফাসসির নয়, আসলে উনিই প্রধান মুফাসসির, হাজার হাজার আলেমের ওস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। খুবই চমৎকার কথা বলে থাকেন। সবচাইতে গুরুত্বপূর্ণ শুধু কথার মধ্যেই ক্ষান্ত রাখেন না, কোরআন এবং হাদিস থেকে যা বলেন নিজের জীবন উৎসর্গ দিয়ে সেটি বাস্তবায়ন করবার চেষ্টা করেন। শুধু নিজে করেন না, নীলফামারী জেলার রাহবার হিসেবে দায়িত্ব পালন করেন। ঠিক কিনা বলেন? আজকে যত চমৎকার কথা উনি আমাদের মাঝে বলেছেন, এই কোরআনের কথা যদি উনি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, সুজলা সুফলা, শস্য শ্যামলা, সাগর মেঘলা, নদীবহুল প্রিয় জন্মভূমি বাংলাদেশের শেরেবাংলা নগরের পার্লামেন্টে গিয়ে কোরআনের কথাগুলো এরকম দাবি নিয়ে যদি বলতে পারেন, তাহলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? কি বলেন, এটা খুশির খবর নাকি না খুশির খবর? খুশির খবর কিনা? আজকে বোতলগঞ্জ বাজার জামে মসজিদের এই মাহফিলে যেটি বলছেন, জাতীয় সংসদের পার্লামেন্টে দাঁড়িয়ে যদি উনি বলেন যে মদ আল্লাহ হারাম ঘোষণা করেছেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, 68,000 গ্রাম, বাংলার শহরে নগরে বন্দরে প্রত্যেকটি জায়গাকে সুদ হারাম হিসাবে ঘোষণা করে অবৈধ ঘোষণা করা হোক, আজকের সংসদে সেই বিল উপস্থাপন করলাম। এটি যদি বলেন তাহলে আপনারা খুশি? কি বলেন, খুশি তো আপনারা? উনি যদি দাঁড়িয়ে বলেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল সুদকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন, শুধু বোতলগঞ্জবাসী নয়, নীলফামারীবাসী নয়, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর সকল মানুষ যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করে সুদ বন্ধ হওয়ার জন্য জিকির করি, তাহলে ওই জিকির আজগারে কিছু সওয়াব হতে পারে, কিন্তু সুদ কখনো বন্ধ হতে পারে। কিন্তু উনি গিয়ে যদি ওই শেরে বাংলা নগরের পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহর কোরআন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো কোরআন বুকে ধারণ করে যদি বলতে পারেন সুদকে যেহেতু আল্লাহ হারাম ঘোষণা করেছেন, anyhow and any condition and any cost, যে কোনো মূল্যে আজকের এই সংসদে আমার প্রিয় বাংলাদেশকে চিরদিনের জন্য সুদকে অবৈধ ঘোষণা করা হোক, এই বিল উপস্থাপন করে যদি তার পক্ষে বক্তব্য রাখেন, তাহলে বোতলগঞ্জবাসী, ডোমার ডিমলাবাসী আপনারা কি বেজার নাকি খুশি? খুশি তো? উনি যদি পার্লামেন্টে গিয়ে নামাজের পক্ষে কথা বলেন যে আমরা এরকম আলেমরা হাজার হাজার বছর যদি নামাজের ওয়াজ করি কোনো কাজ হয় না, আমাদের চেয়ারম্যান সাহেব গরু চুরি যেন না হয় আপনাদেরকে সতর্ক করেছেন, আপনাদেরকে কলজে দিয়া ভালোবাসেন বোঝা গেল, আর যাই হোক না কেন গরু চুরি হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ ওনাকে আমরা কংগ্রেচুলেশন জানাই যে উনি অত্যন্ত কনসাস অ্যান্ড ব্রিলিয়ান্ট অ্যান্ড সো মাচ ব্রিলিয়ান্ট, এই জন্য জনগণের পালস উনি বুঝতে পারেন, এই জন্য সে অনুযায়ী ট্রিটমেন্ট দেন। কিন্তু যদি এই চেয়ারম্যান সাহেব অথবা আজকের মাহফিলের আমাদের বিশেষ মুফাসসির যাকে বলছি, আমি তাকে বলেছি প্রধান মুফাসসির, উনি যদি জাতীয় সংসদের ওই পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলেন দীর্ঘদিন নামাজের ওয়াজ হয়েছে কিন্তু নামাজ হয় না, নামাজ কায়েম করা সম্ভব হয় নাই, আজকের জাতীয় সংসদে নামাজের পক্ষে বিল উপস্থাপন করলাম, যখন বোতলগঞ্জ জামে মসজিদে আজান হবে, নীলফামারী আজান হবে, ঢাকার
3 লক্ষের উপরে মসজিদে আজান হবে। আজান হওয়ার সাথে সাথে প্রত্যেকটি লোক তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য আল্লাহর নির্দেশ মান্য করবার জন্য কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়ে এই নামাজ কায়েম করে যা করবে, তাহলে দেখা যাবে এই বোতলগঞ্জের জামে মসজিদে ওক্তিয়া নামাজ পড়ার জন্য জায়গা হবে না। তাহলে আর গরু চোরের জন্য মঞ্চে দাঁড়িয়ে সতর্ক করতে হবে না। এই নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, তাহলে গরু চোর, জুতা চোর, সকল চোর, এমনকি 36,000 টাকা একজন ব্যাংক লুট করে নিয়ে দরবেশ সাহেব পালাচ্ছিলেন, ওরকম ছোট চোর বড় চোর সব চোর শেষ হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরকম একটা দেখতে চান নাকি চান না? চাই তো সবাই। এই জন্য কি আমাদের সম্মানিত মুফাসসিরের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে হায়াতের উপর বারাকা দাও, রিজিকের উপর বারাকা দাও। ডোমার ডিমলা মানুষের জন্য আশা আকাঙ্ক্ষার কান্ডারি হিসাবে তাকে বাংলাদেশের পার্লামেন্টে কবুল করে নাও। একটু আওয়াজ করে জোরে সোরে সবাই বলেন তো আমিন। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা সকলে মিলে ওই মহান প্রভুর শানে কালিমাতুর শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল, যিনি হলেন রাজাধিরাজ, যিনি হলেন সম্রাটের সম্রাট, যিনি হলেন আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, যিনি হলেন কুন এবং ফায়াকুনের মালিক। পৃথিবীর সকল স্বৈরাচারের ক্ষমতা শেষ হবে, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহ সকল ক্ষমতার উৎস। এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিন্তু একজনের ক্ষমতা শেষ হবে না। আওয়াজ করে সবাই জবান ছেড়ে বলেন তো তিনি কে? তিনি হলেন আল্লাহ। তার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে। জবানটা ছেড়ে মহব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মা আমিনার নয়নের মণি, আরবের মরুর দুলাল, মদিনার বুলবুলি, যিনি সুদীর্ঘ 23 বছরকালীন ঐকান্তিক সাধনা এবং প্রাণান্তকার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্যই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করবার জন্যই, আল্লাহর জমিনে সোনার মানুষ তৈরি করবার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। ওই উহুদের পদপ্রান্তরে আমি যতবার করে গিয়েছি, হাজী সাহেবরা যারা আছেন তারা গিয়েছেন, ওই উহুদের পাহাড়ে গিয়ে গিয়ে উহুদকে লক্ষ্য করে বারবার করে ডেকে ডেকে বলেছে, রে উহুদের ময়দান, এই কোন জায়গায় কোন গর্তের মধ্যে বিশ্বনবী অচেতন হয়ে পড়েছিল, তোর কি কিছুই করার ছিল না? ওই জালিমেরা তার দান মোবারক শহীদ করে রক্তে রঞ্জিত করে, সমস্ত শরীর মোবারক রক্তে রঞ্জিত করে বেহুশ হয়ে
অচেতন অবস্থায় উহুদের গর্তে পড়েছিলেন। যেই বিশ্বনবী এই পৃথিবীতে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করবার জন্যই আমার নবী, আপনার নবী, প্যারা নবী 3 বছরের উপরে জেলখানার মধ্যে কি কঠিন জীবন যাপন করেছেন। আমরা সেই সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের হৃদয় থেকে জানাচ্ছি আমরা দরুদ এবং সালাম সকলেই পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকোটাকে একবার স্টপ করে দেন। ইকো এরপরে হলো এটা যে আল্লাহর জান্নাতের বাগান, আপনাদের কি কোনো সন্দেহ আছে? আছে না? জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ। পৃথিবীর মধ্যে বিশ্বনবী পৃথক পৃথক হাদিসে 3টি জায়গাকে জান্নাতের বাগান বলেছেন। নাম্বার 1, পৃথিবীর সকল মসজিদ, বিশ্বনবী বলেন ওটা বাইতুল্লাহর অংশ। হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা হলো মসজিদগুলো জান্নাতের বাগান। মসজিদের মধ্যে ঢোকো মানে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমার বাড়ির কাছেই জান্নাত আছে, আছে না নাই? দ্বিতীয় নাম্বার, the fourth caliph of Islam, সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, বিশ্ব নবীর আপন মেয়ের জামাতা, কলিজার টুকরা সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার জবান থেকে এসেছে, তিনি যথার্থই বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই মজলিসের মধ্যে কোরআনে কারীমের বয়ান চর্চা হয়, ওই মজলিসটা আর সাধারণ কোনো মাঠ ময়দান প্রান্তর থাকে না, ওটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। 2, তৃতীয় নাম্বার হলো হাজী সাহেবরা আছেন কে কে? একটু হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, একেবারে সামনে হাজী সাহেব বসে আছেন। এদিকে হজ করেছেন যারা, নীলফামারীতে কিন্তু এটা আমি খুব কম দেখতে পাচ্ছি। আমি আরো 2-4টা জায়গায় প্রোগ্রাম করেছি। একটু আল্লাহকে ডাক দেন তো আজকে মজা করে, জীবনের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে। যুবকরা যারা আছো, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে কাউকে কাউকে কখনো বলেছো অন্যায় করেছো, ভুল করেছো, বলেছো আই লাভ ইউ, এরকম যুবক আছে না নাই? যুবকরা পিছন থেকে চিল্লাইতেছে হুজুর ঠিকই কইছেন। একটু আমরা আল্লাহকে ডাক দেব জীবনের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে। সবাই বলবো আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, পাওয়া যায় নাকি যায় না? একটু ডাক দেন আল্লাহকে, আল্লাহ। সবাই মহব্বতের সাথে আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহ, আয় আল্লাহ। আমাদের প্রতিটি মানুষকে বাইতুল্লাহ জিয়ারত করে বিশ্ব নবীর রওজা মুবারক জিয়ারতের তৌফিক দান করে দাও। একটু হাত দুইটা উঠায়া দেন। আমি দোয়া আরো মজা করে করতে চাই, কারণ আল্লাহ আমাদের দোয়া, কোরআনের মাজলিসের দোয়া শুনবেন। বলেন আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করে আল্লাহ বিশ্ব নবীর রওজা মুবারকের জিয়ারত করার তৌফিক দাও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কি যে মজার জায়গা আর কি যে মধুর জায়গা, সেজন্যই হাজী সাহেবের খোঁজ নিচ্ছিলাম। বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একটা স্টেট কায়েম করলেন, সেই জায়গায় একটা মসজিদ বানালেন। মসজিদের নাম হলো মসজিদে নববী। জানেন আপনারা, ওই মসজিদে নববীতেই বিশ্ব নবীর হুজরাখানা। আল্লাহর নবী যে হুজরাখানায় অবস্থান করতেন, ওই হুজরাখানা তার পাশেই হলো মসজিদে নববীর মেহরাব। ওই মেহরাবের উপরে আল্লাহর নবী আঙ্গুল তুলে যখন বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্য জাতিসংঘ আর ইউনেস্কো শুধু নয়, ওই আল্লাহর নবীর এক একটি বক্তব্য সোজা উপরের দিকে উঠতে 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 প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ, সব কিছুকে বক্তব্য পার করে আল্লাহর আরশের কাছে টাস টাস করে লেগে গিয়েছে। জবানে যত শক্তি আছে চিৎকার করে আওয়াজ করে বলো, ও নীলফামারীবাসী আল্লাহু আকবার। কোরআনের আলো সংযোগ দাও।
বিশ্বনবী সেই জায়গায় গিয়ে বললেন আমার হুজরাখানা আর আমার ওই মেহরাব, এই দুটোর মাঝখানে এরকম পরিমাণ জায়গা, এত বড় বিশাল না, এর যে অর্ধেক এরকম প্রশস্ত, এর যে অর্ধেক লম্বা একটা জায়গা। বিশ্ব নবী তার পাক জবানিতে বললেন আমার সাহাবীরা, ইয়া রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ও সাহাবীরা যখন সুযোগ পাবে এই জায়গার মধ্যে ঢুকবে আর আল্লাহর কাছে কাঁদবে, পৃথিবীর মধ্যে আমি এই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা করে দিলাম। বিশ্বাস করে ওই জান্নাতের বাগানে ঢোকার পরে বের হতে ইচ্ছে করে না, সেজদা দিলে মাথা তুলতে ইচ্ছে করে না, কোরআন নিয়ে পড়তে বসলে উঠতে ইচ্ছে করে না, শুধু মগজের মধ্যে একটি কথা বাজে, হারে আমি মনে হয় হাজার হাজার লোকের আমি তাদের সুবিধা বঞ্চিত করছি। ওলামায়ে কেরাম বলেছেন আমরা গিয়ে দেখেছি, যদি এই অনুতপ্ত বোধ মানুষের হৃদয়ে না আসতো তাহলে একজন সচেতন মুমিন, বিশ্ব নবীর প্রেমিক, আল কোরআনের কর্মী, একজন খাস মুমিন কখনো ওই জায়গার সেজদা দিয়ে মাথা তুলতে পারত না। কি জান্নাতের বাগান, আপনি আশ্চর্যজনিত হয়ে যাবেন। সেজদা দিলে মাথা তুলতে ইচ্ছে করে না, শুধু আল্লাহকে ডেকেছি, আল্লাহ তুমি যে গুনাহগার সন্তানকে তোমার বিশ্ব নবী ঘোষিত জান্নাতের বাগানে এনেছো, আল্লাহ এই শরীরটাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালিও না। কিন্তু আমার বোতলগঞ্জবাসী ভাইরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই জান্নাতের বাগানে আমরা যেতে পারি না। কিন্তু আজকের এই বোতলগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে অত্র কমিটি যুবকেরা মিলে বাড়ির কাছে বিশ্ব নবীর ঘোষিত একটা জান্নাতের বাগান কিছু সময়ের জন্য বানিয়ে দিয়েছেন। একটু আওয়াজ করে বলতে পারবেন কি এই জান্নাতের বাগানে আসবার পর আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? সবাই খুশি তো? এই জান্নাতের বাগান, এখানে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতে পেরেছেন হুজুর কি টপিকস এর উপর আলোচনা করবে। আমিও ছোট্ট করে ভেঙে ভেঙে কয়েক মিনিট সময় নিয়ে এই আলোচনাটা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু আগে কথা দিতে হবে, দিস ইজ দ্য কোরআন ক্লাস। এটা কোরআনের ক্লাস। কি ক্লাস? এই ক্লাসে যখন তিনি লেকচার দেন তখন তিনি শিক্ষক, আর যখন আমরা শুনি তখন তারা কি? এতক্ষণ যাবত আমাদের নীলফামারী জেলার আমিরে জামাত বক্তব্য দিচ্ছিলেন, আমরা সবাই ছিলাম ছাত্র। কি বলেন? উনি ছিলেন শিক্ষক। তারপরে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি বক্তব্য দিয়েছেন, উনি ছিলেন শিক্ষক, আমরা সবাই ছিলাম ছাত্র। এখন আমি বক্তব্য দিচ্ছি, আমি হলাম কি? মানে নিতে পারতেছেন না মনে হয়? না হুজুর, চেয়ারম্যানকে মানা যায়, চেয়ারম্যানকে মানা যায়। আপনি কোথা থেকে আসছেন আপনারে হুজুর মানবো, স্যার মানবো, এটা হইতে পারে না। কিন্তু যিনি যখন লেকচার দিবেন তিনি কি? সবাই বলেন। আর যারা শুনি তারা কি? এবার মনে হয় মানবেন না যে তাই ছাত্র হওয়া যায় না। কিনা হবেন? ছাত্র হবেন, সব সময় চেষ্টা করবেন ছাত্র হওয়ার জন্য। একটা বিশেষ কারণে বয়স আপনার 40, 50, 60, 70 হয়েছে তো কি হয়েছে, কোরআন নিয়ে বসবেন, কোরআনের ক্লাসে কোরআন বোঝার চেষ্টা করবেন। সব সময় মনের মধ্যে, হৃদয়ের মধ্যে থাকবে আমি তলবি আলেম, আমি হলাম তলবি আলেম, আমি কোরআনের ছাত্র। এই কথা মনের মধ্যে জাগ্রত থাকা অবস্থায় কোন মুমিনের মৃত্যু যদি হয়, বিশ্ব নবীর হাদিস হলো ওই ব্যক্তির মরণ হবে শাহাদাতের মরণ। সুবহান। সেই জন্য সেই গুরুত্বপূর্ণ এই কোরআন ক্লাসে সর্বোচ্চ আমি 1 ঘন্টা লেকচার দিতে চাই, এখন থেকে শুরু করে। কয় ঘন্টা? 1 ঘন্টার একটা ক্লাস। আগে একটা শর্ত দিতে হবে,
কোন আল্লাহর বান্দা ওঠানামা করতে পারবে না। আল্লাহ বলেন এটার আলোচনা কালকে হবে, তবে আমি আপনাদের কাছে একটু ওয়াদা চেয়ে নিব। এই যে দুইজন মানুষ উঠে গেলেন, ও আসতেছে, আচ্ছা উনি আবার আসবেন, এটা জরুরি কাজটা, একটু মুরব্বী হলে আলাদা কথা, তবে কোনো যুব করতে পারবা না। যুব করলে ওই হাডুডু খেলার সময় যেরকম এদের হাডুডু খেলা আছে, একজনে 4-5 জন যা ধরে ওরকম 4-5 জন যা ধরবেন, একটা কারণ আছে। কারণটা কোরআন এবং হাদিস রিসার্চ করে বলে নেই, তারপরে আমার মূল আলোচনা। টাইম নেব 1 ঘন্টা ক্লাস। কি সেটা? সেটা হলো মিস্টার ইবলিস নামে একজন আছে না নাই? ও কি প্রচন্ড শীতের কারণে নীলফামারী আসতে পারে না, কুয়াশায় তোমার আসতে পারে না, বোতলগঞ্জে আসার সুযোগই নাই। কথা বলেন, ওই ইবলিস আসে না? আসে না? আসে। ওই ইবলিস চ্যালেঞ্জ করলো। খেয়াল করেন, কথাটা ধরেন সবাই। ওয়াজ মাহফিলের সব কথা সবাই ধরেন, আমরা জানি, কিন্তু এই কথাটা ধরেন। এই কোরআনে কারিমের মাহফিল জান্নাতের বাগান যেখানে হয়, ইবলিস তার জ্ঞাতি গোষ্ঠী 14 গোষ্ঠী নিয়ে এসে এই কোরআনের মাহফিলে চ্যালেঞ্জ করে আঙ্গুল তুলে বলে, আই ক্যান চ্যালেঞ্জ ইট। আমি চ্যালেঞ্জ করলাম, আমি 1000-শতবার চ্যালেঞ্জ করলাম, আমি তোর বাপ তোর মাকে জান্নাতের বাগানে থাকতে দেই নাই। আমাদের বাপ মাকে জান্নাত থেকে ষড়যন্ত্র করে বের করেছে কে? ওই ইবলিস চক্রান্ত ষড়যন্ত্র করেছে, ওইটাই চ্যালেঞ্জ করে। ওই জান্নাতের মধ্যে তোর বাপকে তোর মাকে থাকতে দেই নাই। কোরআনে আল্লাহ সে কথা তুলে ধরেছেন, ফাবিমা আগওয়াইতানি লা আকুউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। জবানের মধ্যে আল্লাহ যত সব শক্তি দিয়েছে, আওয়াজ করে বলেন মুসলমান আল্লাহু আকবার। ও বলে যে আমি সব সিরাতাল মুস্তাকিমের যত পথ আছে, ব্যাখ্যা করলাম না, সময় লাগবে, তার মধ্যে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল একটা। বলে ওত পেতে পেতে বসে থাকবো, আমি তোর রগের ভিতরে ঢুকবো, তোর শরীরের ভিতরে ঢুকবো, তোর ডানায় ডানায় ঢুকবো, তোর ডান থেকে তোর বাম থেকে তোর সামনে থেকে তোর পিছন থেকে ধোকা দিব, ধোকা দিব, ধোকা দিব। এনি হাউ, এনি কন্ডিশন এন্ড এনি কস্ট, যে কোনো মূল্যে তোর বাপ মাকে জান্নাতে থাকতে দেই নাই। আর তুই বসে বসে জান্নাতের বাগানে থেকে তোর গুনাহ মাফ হবে, আর তোকে আল্লাহ এই অস্থায়ী জান্নাত থেকে আসল জান্নাত তোকে বরাদ্দ দিবে। আর আমি ইবলিস বসে বসে আঙ্গুল চষবো নাকি মিয়া? বলে কে? ইবলিস। কে বলে? আমি কি আঙ্গুল চষবো? বাড়ির কথা, বউয়ের কথা, তারপরে হলো কাজের কথা। যে লোকটাই 2-1 করে উঠে যে ডিস্টার্ব করে, আমি আল্লাহে আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোরআন সামনে, ওই লোকটাকে ফাঁকে নিয়ে জিজ্ঞাসা করবেন একটু দূরে গিয়ে, ভাই কি জন্য উঠে যাও? দেখবেন যে গুরুত্বপূর্ণ কোনো কাজই না, ছাতা মাথা কাজে উঠে গেছে। মানে শয়তান তার উপরে কি করছে? কঠিন ভাবে ঢুকছে, ঢুকে ওরে তুলে নিয়ে গেছে। এই কাজ, ও কাজ, এটা এটা। পৃথিবীর কেউ, আমি নূর মোহাম্মদ সিরাজি ছাতা মাথা, আজকের মাহফিলের সম্মানিত আমাদের অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার হাফেজাহুল্লাহ, এগুলো কোনো কেউ নয়, কোন পীর সাহেব, কোন দাদা পীর, কেউ এই চ্যালেঞ্জ নিতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে চ্যালেঞ্জ নিয়েছেন। ইবলিস, তুই আমার বান্দাকে চ্যালেঞ্জ করলি, আমার বোতলগঞ্জের ইমানদারেরা, আমার নীলফামারী, আমার বাংলাদেশ, আমার মক্কা মদিনা, আমার ইউরোপ আমেরিকা, আমার ফ্রান্স জার্মান, আমার গোটা জগতের মানুষের বান্দারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারলেও আমি রব্বুল ইজ্জাতুল জালাল, আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। আমি তোর চ্যালেঞ্জটাকে গ্রহণ করলাম। আমার মুমিন বান্দার কলিজার মধ্যে ঈমান, ইসলাম, বিশ্ব নবীর প্রেম, কোরআনের ভালোবাসা আর জান্নাতের আশা দিয়া আমি কলিজাটাকে পূর্ণ করে প্যাকেট করে দিয়ে দিলাম। হাজার চেষ্টা করেও আমার একজন মুমিন বান্দাকে আমার জান্নাতের বাগান থেকে তুলে নিয়ে যেতে পারবি না। তাহলে ইবলিস চাই তুলে নিয়ে যেতে, আর আল্লাহ চাই বসিয়ে রাখতে। কথা বলেন, আল্লাহ চাই কি করতে? বসায় রেখে গুনাহ মাফ করে দিবে। আসল টার্গেট কি? আল্লাহ হাফাজুল মালায়েকা, অগণিত ফেরেশতা পাঠাইয়া দিতে, বলে ওখানে একটু ধর, দেখে কোথা দেখেন ওর মনটা নরম হইল কেন? ও গুনার মতো মনে হয়েছে না, ওর টাকা নাই, ওর পয়সা নাই, ওর
দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে যারা বসে আছি সচেতন ভাবে বলেন, ইবলিসের পদাঙ্ক অনুসরণ করে এই 1 ঘন্টা সময় জান্নাতের বাগানের সময় দিতে রাজি আছি, নাকি ওই ইবলিসের কথা শুনে উঠে যাব, নাকি আল্লাহর কথা অনুযায়ী বসে গুনাহ মাফ নিয়ে জান্নাতের এক একজন প্রত্যাশী হব? ইবলিসের দিকে নাকি আল্লাহর দিকে? হাত তুলে দেখান সবাই। আল্লাহর দিকে আছি কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, শোনো বন্ধুগণ, আর কোনো কথা নাই, স্টেপ ফরওয়ার্ড। আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা চলে যাব, আমরা ডাইরেক্ট তাফসীরের মধ্যে শুধু এতটুকু কথাই বলে যাই। আজকের তাফসীরে মাহফিলের যেটি লক্ষ্য নির্ধারণ করেছি হৃদয় থেকে, আমার দেশ, ওই বলেছিলাম সুজলা সুফলা, আমার প্রিয় বাংলাদেশ, যেই দেশটি প্রায় 53 বছর হলো স্বাধীনতা অর্জন করেছে, আমরা নতুন করে সেই দেশে আবার 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে, গণ বিস্ফোরণের কারণে আমরা আবার বাক স্বাধীনতা যেই দেশে খুঁজে পেয়েছি, আমরা সেই দেশে লক্ষ্য করেছি 53 বছর হলো আমার দেশ স্বাধীন হলেও আমার এই দেশে নানান সময় নানান পথ, নানান মত, কেউ ফেরাউন, কেউ কারুন, কেউ হামান, কেউ নমরুদ, কেউ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, হামান, কালমার্স, হেগেল, মাওসিদুন, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে আমার 56,000 বর্গ মাইলের রাষ্ট্র পরিচালনা করলেও 95% মুসলমানের যেই বাংলাদেশে এশার নামাজের আজান শুনে ঘুমাতে যাই, আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যাই, ফজরের নামাজের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম এই ধ্বনি শুনে আমরা নামাজ পড়ে আমাদের যার যার কাজে যাই। দুঃখজনক হলো সত্য, এই 95% মুসলমানের বাংলাদেশে আজ পর্যন্ত এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন দিয়ে দিনের জন্য পরিচালনা হয় নাই। আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাতে চাই, আগামী দিনে আমার বাংলাদেশের পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। এই মতের সাথে কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে ডাকা। করে থাকো, তাকদির দেওয়ার লোক না, একটু করে থাকো। সবাই ইনসান, খুব কান লাগাবে। এখন আমার ঘড়িতে সময় লাগবে না, 3টা বাজাবো না। যতই বলেন 3টা বাজান, 2টা বাজান, বাজাবো না চেয়ারম্যান সাহেব। আমি 1 ঘন্টার মধ্যে 10 মিনিট কথা বলেছি, এখন বাজে হলো 11:26। তাহার আরেকটি নাম সূরা আল ইনসান। ইনসান শব্দের অর্থ হলো মানুষ বা মানব মণ্ডলী। তাহার শব্দের অর্থ হলো মহাকাল, সময়, মহাকাল। এখন প্রশ্ন হলো, কোরআন কারীমের মধ্যে আল ইনসান নামে মানব মণ্ডলীর নামে একটা বিশেষ সূরা আল্লাহ কেন দিলেন? না দিলেও তো পারতেন, দিলেনটা কেন? অনেকগুলো তাফসীর গ্রন্থ থেকে আমি সংক্ষেপ করে ছোট্ট করে আপনাদের খেদমতে আরজ করছি যে মানুষের নামে আল্লাহ এই জন্য একটা সূরা দিলেন। এই পৃথিবীতে খেয়াল করে দেখবেন, ছাগলের পেট থেকে যে হয়, ওই ছাগলের বাচ্চা এমনি এমনি ছাগল হয়ে যায়। গরুর পেট থেকে যে হয়, ওটা এমনি এমনি কি হয়ে যায়?
শিয়ালের পেট থেকে যেটা হয় ওটা এমনি এমনি শিয়াল হয়ে যায়। এরপরে হলো হাতির পেট থেকে যা হয় এমনি এমনি ওটা হাতি হয়ে যায়। অনেক উদাহরণ দিতে পারবো, কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র শুধুমাত্র মানুষ, যেই মানুষ মায়ের পেট থেকে হওয়ার পরে ও এমনি এমনি মানুষ হয় না, ওকে আল্লাহর কোরআন দিয়ে মানুষ বানাইতে হয়। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? ওকে আল্লাহর কোরআন দিয়ে মানুষ বানাইতে হয়। বলবেন হুজুর ঠিক যারা বলছে ওরা জোশে বলছে, আমরা যারা বলি না একটু বুঝে শুনে বলতে চাই। হুজুর একটু বুঝান ব্যাপারটা কি? হ্যাঁ বুঝাই। দেখেন আমার দেশে একজন নষ্টা ভ্রষ্টা পৃথিবীর কুখ্যাত এক নারী আমার দেশে জন্ম হয়েছিল, এখনো আছে আপনাদের বাড়ির কাছে। কোথায়? আমরা তো যারা ঢাকায় থাকি আমাদের বাড়ির কাছে না। চেয়ারম্যান সাহেব আমি বেড়াইতে গেলাম, দেখলাম যে একেবারে কাছে আর কি। হ্যাঁ এই পাশে না, বাম পাশে, একদম কাছে, বর্ডারের কাছে গিয়ে দেখলাম ওই নষ্টা ভ্রষ্টা নারীর জায়গা 95% মুসলমানের দেশে হয় নাই, আছে হলো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে। ওই মহিলার নাম আমি নিতে চাই না, আপনাদের জানা আছে কি? কি নাম? হ্যাঁ ওই তাসলিমা নাসরিন, ওই ভন্ডা, ওই নষ্টা, ওই ভ্রষ্টা, ও কিন্তু মায়ের পেট থেকেই হয়েছে। কি বলেন? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে, এফসিবিএস করে, এফআরসিএস করে, বিশেষ ডিগ্রি অর্জন করে দুনিয়া কাঁপানো চিকিৎসা বিজ্ঞানী হয়েছে। কিন্তু একটি মাত্র কারণে সে মায়ের পেট থেকে হলেও এত বড় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবার পরেও ও প্রকৃত মানুষ হতে পারে না। যদি প্রকৃত মানুষ হইতো তাহলে কি বলতো যে চেয়ারম্যান সাহেব বিয়ে করতে পারবে 4টা? ঠিক যে কইতেছেন, চেয়ারম্যান সাহেবের বউ যদি এই ওয়াজ শোনে বলবে যে এই হুজুরের বিরুদ্ধে তাড়াতাড়ি 144 দ্বারা জারি করবা। তোমার কথা কইছে 4টে বিয়ে করা। কথার কথা বলতেছি, কেউ মন খারাপ করবেন না। আমিও যদি বলি যে 4টা বিয়ে যদি আমি করতে চাই, শরীয়ত জায়েজ করেছে, বউ কি মেনে নিবে? কি যে অবস্থা, এটা নিয়ে কথা বলার আমার কোনো দরকার নাই, বলবো না। কিন্তু শরীয়ত কোরআন পারমিট করেছে একজন পুরুষ বিয়ে করতে পারবে কয়টা? 4টা। মহিলা বলল পুরুষ যদি একে টাইমে 4টা বিয়ে করতে পারে, আমি নারী হয়ে কেন পারবো না? একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এটা যেন তেন কথা নয়। অপর পক্ষ একটা বই লিখেছিল, ওই বইটা আমি নিজে পড়েছি। ওই নষ্টা ভষ্টা নারী বলছে এখনকার মৌলবীরা 2 টাকার কাঠমোল্লারা জাহান্নামের ভয় দেখায়। এই চিকিৎসা বিজ্ঞানীর উন্নত সাধনের যুগে ও সখী সখী শোনো, আমি গেলাম হলো একটা ঘরে, রান্নাঘরে গেলাম, আমি সুন্দর করে এইরকম করে তাপ দিয়ে আমি জ্বালাচ্ছিলাম, জাল দিচ্ছিলাম, হঠাৎ আমার আঙ্গুল এরকম ভাবে আগুনে পুড়ে গেল। আমি এসে বার্নল নামক ঔষধ এরকম লাগিয়ে দিলাম। এই যে আমার বন্ধু গোলাম আজম বসে আছে, ও হলো ঔষধের ফার্মেসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনে বহু একসাথে পেটাপেটি মারামারি করছি। সেই বিশ্ববিদ্যালয়ের বন্ধু বসে আছে, ও বার্নল নামক ঔষধের খবর জানবে, যেহেতু ঔষধের ব্যবসা করে। এই বার্নল নামক ঔষধ লাগাইয়া দিলে পরেই ওইটা সাথে সাথে ভালো হয়ে যায়। সে বলল যেই যুগে বার্নল নামক ঔষধ আবিষ্কার করেছে, 2 পয়সার কাঠমোল্লারা জাহান্নামের ভয় দেখায়, ওদের কলিজা তো কম না। একটু আওয়াজ করে বলা যাবে কে নাউজুবিল্লাহ? ওকে এখনই কি দিয়ে বুঝাবেন? জাহান্নামের ভয় আর আগুনে পড়া ভয়কে সে একসাথে গুলিয়ে ফেলেছে। আমার ভাইরা, আমি ভিতরে আর ঢুকলাম না, শুধু এখন বলেন ও মায়ের পেট থেকে জন্ম হয়েছে, কিন্তু ও কি মানুষ হতে পেরেছে? না। আপনারা কবির নাম শুনেছেন, কবির চৌধুরী। যেই কবির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমি একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র হিসেবে বলছি আপনাদেরকে, কবিতা লিখতে লিখতে টালমাটাল হয়ে গেল। নাস্তিক হতে হতে আরো বড় নাস্তিক হওয়ার স্বপ্ন জাগলো। ওই কবির চৌধুরী কবিতা লিখতে লিখতে বলেছিলেন যে যখন ফজরের নামাজে যখন মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার আহ্বান করছে। সবাই নাউজুবিল্লাহ না বললে গুনাহগার হয়ে যেতে হবে।
নাউজুবিল্লাহ। একটু ছোট্ট মাথা দিয়া রিক্সা চালান তো কি হয়েছে, ভ্যান চালান তো কি হয়েছে, আল্লাহ বিবেকের আদালত দিয়েছে প্রত্যেককে, ঠিক কিনা বলেন? ওই বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখেন তো যে তাহলে ওই কবি শামসুর রহমান, কবির চৌধুরীরা মায়ের পেট থেকে হলেও ওরা কি আসলে মানুষ হতে পেরেছে? না পারার পিছনে কারণ একটাই, সব শিক্ষা আছে কিন্তু কোরআনের শিক্ষা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে একটা মানুষের নামে সূরা দিলেন, বললেন পড়ো, বোঝো, মানুষ হও, দুনিয়া থেকেই জান্নাতি জীবন যাত্রা শুরু করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আয়াতের মধ্যে, সেই কোরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন কত চমৎকার করে আমাদের জানিয়ে দিলেন, সবাই কান লাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সেন্টেন্স ব্যবহার করেছেন, হট, হাল, কি। এই যে আল্লাহ কেন হট ব্যবহার করলেন, এই হটের তাফসীর করেছে মুফাসসিরিন কিরামগণ, বিজ্ঞান। সুবহানাল্লাহ কোন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ করে এই কোরআনকে, কোরআনের মধ্যে বিজ্ঞান ঢেলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে প্রশ্ন আল্লাহ কেন করলেন, এরকম বহু প্রশ্ন কোরআনে আল্লাহ করেছেন। দেখেন আল্লাহ বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এরকম কত প্রশ্ন যে আল্লাহ করেছেন কোরআনে, কেন প্রশ্ন করেছেন? এই জন্য তাফসীরকারগণ বিশ্লেষণ করেছেন বিজ্ঞান দিয়ে। এই মাথার মধ্যে আল্লাহ দিয়েছে একটা মগজ, এই মগজে আছে কোটি কোটি সেল। এই সেলগুলো সবসময়ের জন্য এরকম ক্লোজ অবস্থায় থাকে। যখন কোনো মানুষকে প্রশ্ন করা হয়, এই ছেলে তোর নাম কি, বিজ্ঞান বলছে যে এই প্রশ্ন করার সাথে সাথে এই মগজটা, ক্লোজ মগজটা এরকম ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যায়। ওর মনের মধ্যে তখন ধারণা জাগে, এই আমারে প্রশ্ন করলো কেন? আচ্ছা বলেন তো কি? বলে তোমার বাপের নাম কি? বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটার মনের ভিতরে ওটা জানবার আগ্রহ তৈরি হয়ে যায়। আর ওই সেলগুলো একটা একটা করে করে এরকম ভাবে সম্প্রসারণ হয়ে যায়, পুরো সম্প্রসারণ হয়ে যায় সেল। সম্প্রসারণ হয়ে এবার বলেন তো কি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আয়াতের শুরুতেই বলেন, আল হোয়াট, কি, জানো কি? ডু ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার? তুমি কি জানো বান্দা? কি? আল্লাহ বলছেন, শোনো, আলাল ইনসান, মানুষের জীবনে, মানুষের জীবনে এই নূর মিনাত দাহর, মহাকালের বিবর্তনে আর কালের আবর্তনে এমন সময় কি যায় নাই? আল্লাহ বলতেছেন, মানুষের জীবনে, মানব মণ্ডলীর জীবনে এমন কোন সময় কি যায় নাই যেই সময়ে লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা, তুমি উল্লেখ করবার মতো কোন বিষয়বস্তুই ছিল না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কাকে বলতেছেন? মুফাসসিরিন কেরামগণ বললেন, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তিন ভাগে। জোরে বলেন কয় ভাগে? এক ভাগ। মাও নাই, বাপও নাই। এভাবে কি আল্লাহ মানুষ বানাইতে পারে? মাও নাই, বাপও নাই, মানুষ বানাইতে পারে? ওই মানুষটাকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। সবাই কথা বলেন, ওই মানুষটার নাম কি? যার মাও নাই, বাপও নাই। দ্বিতীয় হলো মা আছে, বাপ নাই, ঈসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হলো মাও আছে, বাপও আছে। তারা কারা? সবাই বলেন, তারা কারা? তারা কারা? এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ব নবীর আপন কলিজার টুকরা, নিজের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন,
সকল মুফাসসিরদের মস্তক। তাও কি মজা করে সুবহানাল্লাহ কইতে পারলেন? রাইসুল মুফাসসিরিন, সব মুফাসসিরদের মুরব্বি মাথা। উনি এবার এটার তাফসীর করে বলছেন, আলাল ইনসান দিয়ে আল্লাহ সর্বপ্রথম বুঝিয়েছেন সাইয়েদনা আদমকে। সাইয়েদনা আদমকে কেন তাহলে এই প্রশ্ন করলেন? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাহলে বলতেছেন, আদম স্ট্যান্ড আপ, দাঁড়াও। আদম স্ট্যান্ড আপ, দাঁড়াও। আদমকে এবার আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, 60 গজ লম্বা, খুব বড় মানুষ, সব মানুষের বাপ, এই জন্য খুব ভাব বেড়ে গেছে, তাই না? আল্লাহ এবার ডেকে বলতেছেন, আদম রে, এ আদম তুই 60 গজ লম্বা, এই জন্য সব মানুষের পিতা তোকে বানিয়েছি, তোর খুব ভাব নাকি রে আদম? একটু খেয়াল করে দেখ, তোর জীবনেও এমন একটা সময় গেছে যেই সময় তুই উল্লেখ করবার মতো তুই কিছুই ছিলি না। জোরে কান সুবহানাল্লাহ। কেমন উল্লেখ করবার মতো কিছু ছিল না? আমরা ছোট্ট করে সাইয়েদনা আদমের জন্মটা নিয়ে ওই কয়েক মিনিট আমরা আলোচনা করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে কেমনে বানাইছি শোনাইতে বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে বানিয়েছি তিনুল লাজেব, তার মানে এঁটেল মাটি দিয়ে। কি মাটি? তিনুল লাজেব। আমি আদমকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদা মাটির নির্যাস দিয়ে। তিনুল লাজেব, কাদা মাটির নির্যাস। এই তিনুল লাজেবের কথা সুলালাতিন মিন তিন, এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম বলেন, হয় না, সুলালাতিন মিন তিন আবার কি? কাদা মাটির নির্যাস আবার কি? এটার ব্যাখ্যায় আল্লাহ কোরআনে বলছেন, শোনো, যখন আল্লাহ আদম সৃষ্টি করার কথা বললেন, ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতা যাও মাটি ধরে টান দাও। মাটি ধরে টান দিয়েছেন। ওই মাটিটা কি ছিল? ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিব। ওই মাটি ছিল এঁটেল মাটি। এই এঁটেল মাটিকে নীলফামারীতে কি মাটি বলে? আঠাইলা মাটি। আঠাইলা মাটি দিয়ে হাড়ি পাতিল কিছু বানানো যায়? বানানো যায় না। আল্লাহ কি করলেন দেখেন, আল্লাহর সায়েন্সটা দেখেন। আল্লাহ চাইলে কোন ভাইয়া কোন দিয়ে বানায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ এবার ডাকলেন যে শোনো, এই যে তিনুল লাজিব, এই যে এঁটেল মাটি, আঠাইলো মাটি রাখিয়া দিলাম, এই আঠাইল মাটিকে কাদা মাটি বানানোর জন্য আল্লাহ ডাক দিলেন আসমানকে, ইয়াস সামা আমতির আলাইহি 40 সানা। ও আকাশ, আকাশ তুমি এই এঁটেল মাটির উপরে 40 বছর ধরে তুমি বৃষ্টির পানি দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই 40 বছর যখন বৃষ্টির পানি দিয়েছেন, আদম হয়ে গেছে কাদা মাটি। আল্লাহ রাব্বুল আলামিন দুই হাতে এবার কাদা মাটি নিলেন। কাদা মাটি নিয়ে বললেন, গোটা দুনিয়ার সব বানাইছি কোন ফায়াকুন দিয়া, আর আদম রে বানাবো আমি নিজের দুই হাত দিয়া। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি কাদা মাটি দিয়া আদমকে দুই হাত দিয়ে বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত দিয়ে বানানোর পরে আদম হয়ে গেছে হলো এবার কাদা মাটির আদম, কিন্তু ল্যাক ল্যাক করে। কি করে? শক্তি নাই। আল্লাহ সাথে সাথে ডাক দিয়েছেন, ইয়া সামা হাররিক আলাইহি 40 সানা। ও আকাশের সূর্য, আমার বানানো আদমের উপর 40 বছর সূর্যের কিরণ দাও। জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছর সূর্যের কিরণ দেওয়ার পরে সাইয়েদানা আদম হয়ে গেছে শক্তি। আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করে বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। এবার আদম হলো সালসালিন কাল ফাখর, টোকা দিলে বাজে। জোরে কোন আল্লাহু আকবার। এই টোকা দিলে বাজে আদম। এখানে একটা গণিত শিখিয়েছেন বিশ্বনবী। বিশ্বনবী বললেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকাহু ফি বাতনি উম্মি ইয়াওমা ইনা আরবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মায়ের পেটে প্রথম অবস্থায় আমরা ছিলাম কিভাবে, সেটার একটা ব্যাখ্যা এখানে দিয়েছেন। আল্লাহ বলেন যে শোনো, আদম প্রথম ছিল 40 বছর ছিল আঠালো মাটি, তারপরে 40 বছর ছিল কাদা মাটি, এরপরে 40 বছর ছিল কি মাটি? শক্ত মাটি। একটু বলেন তো সবাই, 3 40 কয় বছর? এই 120 বছরের ব্যাপারে আল্লাহ উল্লেখ করে বললেন, আদম রে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা,
এই 140-20 বছরে তুমি কিছুই ছিল না। আল্লাহ বলেন আদম তারপরে আমি কি করেছি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আমি আদমের দিকে তাকালাম আর আমি বললাম নাফাখতু ফীহি মির রূহি, আমি নিজে রব্বুল আলামিন ফুৎকার দিয়ে তোমার দেহের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন রূহ ঢুকাইয়া দিলাম। যা মাত্র আমি রূহ ঢুকাইয়া দিলাম, এবার আদমের পা নড়ে, এবার আদমের হাত নড়ে, এবার আদমের চোখ নড়ে, এবার আদমের বডি নড়ে, এবার আদম স্ট্যান্ড, এবার আদম শক্ত, এবার আদম কথা বলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও তুমি কথা বলো, ওই ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম। এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সে কথাই বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তারপরে এটা কি? আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে আদম তোরে আমি কথা শিখাইছি, কিচ্ছু জানতিস না, কিচ্ছু ছিলি না, আমি তোরে বানাইছি, আমি তোরে কথা শিখাইছি। ও আদম যাই করো না কেন তোমার সন্তানদেরকে বলে দাও তাদেরকেও সৃষ্টি করার একটা বিশেষ কৌশল আমি আল্লাহ নিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এবার আমাদেরকে প্রশ্ন করছেন তোর বাবাকে এই অবস্থায় কিচ্ছু ছিল না, আমি সব দিয়েছি, তাহলে তোদের অবস্থাটা কি? কোরআনে আল্লাহ এই আয়াতের তাফসীরে বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ একবার চিন্তা করে দেখ 3.5 হাত কোটি, কয়টা টাকা হয়েছে, কয়টা পয়সা হয়েছে, কয়দিন ক্ষমতায় আছিস, কয়টা টাকা পয়সা অর্থ সম্পদ, একটু যৌবন একটু যুবক, মানুষকে মানুষ হিসেবে মনে করিস না, ধরাকে সরা মনে করিস। আজকে যে কোনো পরিস্থিতির মধ্যে তোরা যে কোনো জায়গায় কোরআনের বিরোধিতা করিস, আল্লাহ বলেন না এটা হতে পারে না। তোর জন্মের কথাটা চিন্তা কর। ফালইয়ানজুরিল ইনসান, তুই কি ছিলি? কিছুই ছিল না, কেমনে তোরে বানাইছি? আল্লাহ তার পরের আয়াতেই বলছেন খুলিকা মিন মাইন দাফিক, পিতার স্পারমাটোজোম আর মায়ের ঘাম এই দুটোকে আল্লাহ একসাথে করেছেন। আল্লাহ কোরআনেই জানিয়ে দিয়েছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। জোরে কোন আল্লাহু আকবার। বলে পিতার স্পারমাটোজোম মায়ের ঘাম এই দুটোকে একসাথে করে দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এই মায়ের পেটে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে সে কথাই জানিয়ে দিয়েছেন ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। একটু জোরে সোরে জবান ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর মায়ের পেটে যখন আমি দিলাম তুই প্রথম ছিলেন নুতফা, ওই নুতফাকে আমি ডেভেলপ করলাম, ওটার নাম হলো আলাকা, ওই আলাকাকে আমি ডেভেলপ করলাম, ওটার নাম হলো মুদগা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সে কথাই আমাদেরকে জানান দিয়েছেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকাহু ফি বাতনি উম্মি। তোমার মায়ের পেটের মধ্যে তুমি যখন ছিলা 40 ইয়াওমান নুতফা, 40 দিন ছিল তুমি নুতফা, ওই নুতফাকে আমি ডেভেলপ করলাম। এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন সুম্মা ইয়াকুনা আলাকা, আরো 40 দিন ছিল তুমি আলাকা। এরপরে বিশ্ব নবী বললেন শোনো বললাম শোনো শোনো আমার উম্মতেরা শোনো, সুম্মা ইয়াকুনু মুদগা, আরো 40 বছর ছিল তুমি মুদগা। একটু হিসাব করে বলেন তো 40 দিন ছিলাম আমরা মায়ের পেটে নুতফা, আর 40 দিন ছিলাম আমরা আলাকা, আর 40 দিন ছিলাম আমরা মুদগা। একটু সবাই মিলে বলেন তো এই 340 কয় দিন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সে কথাই জানিয়ে দিচ্ছেন দেখলাম এই যে 340 120 দিন 4 মাস রব্বুল আলামিন বলেন লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এই 120 দিন তুমি তোমার মায়ের পেটে উল্লেখ করবার মতো কোনো বিষয় ছিল না। আমার বন্ধুগণ এবার যদি বুঝতে চাই আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার স্ত্রীর খবর তো আপনার জানা আছে, আপনার চাচির কাছে বলবেন, আপনার দাদির কাছে বলবেন, গিয়ে বলবেন আম্মা আমরা তো 3 ভাই বোন, একটু বলো তো আমাদের তোমার মায়ের পেট থেকে তোমার পেট থেকে কোনো বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে কিনা। দেখবেন প্রত্যেক মা বলবে হ্যাঁ বাবা হ্যাঁ আমার পেট
পেট থেকে 2 জন পড়ে গেছে, মানে অবসন হয়ে গেছে। দাদি বলবে 4 জন অবসন হয়ে গেছে। এরকম সবার ব্যাপারে খবর আছে না নাই? রব্বুল আলামিন বলেন, সংগ্রাম আমি এরকম একটা দুইটা নয়, আমি এরকম হাজার হাজার নারী পুরুষকে তোর মায়ের পেট থেকে আমি অবসন করে ফেলে দিয়েছি। তুই জানিস না, তোর মা বাবা যেদিন মিলিত হয়ে গেল, তোর মায়ের পেটে যখন তোর পিতার স্পার্মটোজেন যখন দৌড় শুরু করলো, ওই এখন বিজ্ঞান ক্লিয়ার করে বলেছে, শোনো, ওই দৌড় যখন এক চোখে যখন দিয়েছে, ওই দৌড় মারার সাথে সাথে তোমার মতো একটা শুক্রকীট নয়, এরকম 1 কোটির উপরে শুক্রকীট তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভে গিয়েছে। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই 1 কোটির মধ্যে আমরা সেদিন দৌড়ে ফার্স্ট হয়েছি। আমরা সর্বপ্রথম মায়ের ডিম্বাণুর মধ্যে গিয়েছি। আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন, ওই 1 কোটির মতো আমরা মায়ের পেট থেকে ঝরে যেতে পারতাম। একটু জোরে জোরে কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল আলামিন এই যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের প্রিয় ভাইরা, আজকে দুনিয়ার বিজ্ঞানীরা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে বলতে চায়, শোনো শোনো শোনো, ও দুনিয়ার মানুষ, এই মানুষগুলা এমনি বানায় নাই, এই মানুষগুলো এসে বানর থেকে। কথা বলেন, ঠিক কিনা? ওই নাস্তিক প্রমাণ করতে চেয়েছে মানুষগুলো নাকি এসে বানর থেকে। আবার আরেকজন ডক্টর মরিস বুকাইলি, উনি একটা গবেষণা থেকে বলল, না, আমি গবেষণা করে দেখেছি, পুরুষের স্পার্মটোজেন মায়ের ওভাম এই দুটো একসঙ্গে হয়ে যখন হয়ে গেল, হওয়ার পরে তার মায়ের গর্ভে যখন গিয়েছে, প্রথম এই চা ছিল হলো ইম্র, এরপরে হলো আলাকা, এরকম করে কোন উনি বললেন, লম্বা একটা আর্টিকেল, উনি বললেন যে না, এইভাবে ওই মায়ের পেটে এইভাবে তোমরা ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডক্টর মরিস বুকাইলি, তুমি এইভাবে চিন্তা করো কেন? এই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ওই যে 120 দিন তোমার চলে গেল, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুমি কিছুই ছিল না তোমার মায়ের পেটে। এরপরে ওয়ানাফাকা ফীহি মির রূহি, আমি ফেরেশতা পাঠালাম, এরপরে রূহ ঢুকাইয়া দিলাম। এরপরে তোমার ক্ষুধার উদ্রেক হইল, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় তুমি ছটফট করো। ওখানে কোনো চেয়ারম্যান মেম্বার, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী খাবার দিতে পারে নাই। আমার আল্লাহ বললেন, তোমার মায়ের পেটে আমি অপারেশন করেছি, ওই মায়ের পেট থেকে একটা নারী টেনে বের করেছি, আর 4 মাসের একটা বাচ্চার নারী টেনে বের করেছি। এই 2টা নারী অপারেশন করে আমি আল্লাহ একসাথে করে দিয়ে তোমার মায়ের মাসিক অসুখটাকে আমি বন্ধ করে দিয়েছি। এটা বন্ধ করে দেবার পর আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে খাবার বরাদ্দ দিয়েছি। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আজকে আমরা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের এত বড় নিয়ামত আমাদেরকে দেওয়ার পরে আমরা ওই আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলি, আমরা ওই আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি। এত এত নিয়ামত দেওয়ার কারণ পরেও আমরা আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় নেই। এমনকি এত নিয়ামত দেওয়ার পরে এই পৃথিবীতে আমরা দেখলাম, আমার প্রিয় বাংলাদেশে কোরআনের পাখি বলে আমরা যাকে এক নামে চিনতাম, আর সেই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে 13 বছর জেলখানার মধ্যে রেখে আমরা বেঈমান মানুষগুলো, নাস্তিক মুরতাদ, ওই ভারতের প্রেসক্রিপশন নিয়ে আমরা তাকে হাসপাতালে চিকিৎসা করার নামে আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই আওয়াজ করে বলেন তো ঠিক কিনা? অবশ্য লাভ হয় নাই, লাভ হয় নাই। যারা কি করেছে, দুপুরে তারা খাবার রান্না করেছে, মজা করে খাবার খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, ওই খাবার তোমার জন্য আমি বরাদ্দ রাখি নাই। দুপুরে রান্না করেছে, এমন ভাবে পালিয়ে যেতে হলো, ওই খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ হয় নাই। একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাড়ির পাশ থেকে উকি ঝুঁকি মেরে, আজকে আমাদের বাড়ির পাশ থেকে উকি ঝুঁকি মেরে ওই কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে
বিরুদ্ধে আমরা সবাই বাঘের মতো সিংহের মতো দাঁড়িয়ে যাব। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যথেষ্ট যথার্থই বলেছিলেন, ও ভারত, তোমাদের টাকা বেশি থাকতে পারে, পয়সা বেশি থাকতে পারে, তোমাদের অস্ত্র গোলা বারুদ বেশি থাকতে পারে, কিন্তু আমার বাঙালি মুসলমানদের মধ্যে একটি অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র। ইমানের অস্ত্র, ইমানের অস্ত্র। ওই ইমানের অস্ত্র দিয়ে গাজওয়াতুল হিন্দে যারা যারা যুদ্ধ করবার জন্য প্রস্তুত আছেন, হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। আল কোরআনের আলো সংসদে জালো, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। কোট বেলার দুই 13 বছর জেল খাইছে মাথায় দিশাইব মুশাম্মার বলেছে যে কোনো বান্দা দিতে নাই। এই মুরব্বি আছে স্লোগান দিতে চায়, উনি দিতে পারে না। যুবকেরা নাই একজন, মুইছে যাই যুবক একটা স্লোগান দাও তো। নাই নীলফামারী যুবক এরকম কেউ মুইছে কই? বন্ধু কোনো নাই। দিতে নাই। কেউ স্লোগান দিতে পারে? তাকবীর! আল কোরআনের আলো, সংসদে আল জালো, ইসলামের আলো, নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে বলছে, কিচ্ছু ছিল না, তোমার মায়ের পেটে আমি এইরকম সিস্টেমে বানিয়েছি। তোমার ওই মা তোমাকে নিয়ে বহুত কষ্ট করছে, ওই কষ্টের খবর তুমি জানো না। তোমার মা আজকে বিজ্ঞান পরিষ্কার করেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা করে বিজ্ঞান বলছে যে মায়ের সন্তান ধারণের যে থলি, এই থলিটা সর্বোচ্চ এরকম 7 ইঞ্চি পরিমাণ লম্বা হতে পারে। সন্তান যখন মায়ের পেটে থাকে 7 মাস 1 সপ্তাহ হলেই ওই থলিটা এরকম ভাবে পূর্ণ হয়ে যায়। তাহলে যখন 8 মাস 9 মাসের সময় এই সন্তানটা কেমনে কোথায় থাকে? বিজ্ঞান বলল, যখন এই সন্তানটা 8 মাস 9 মাস হয়, 1 ইঞ্চি 2 ইঞ্চি করে এরকম বড় হতে থাকে 15 ইঞ্চি পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কি করে জানো? এই সন্তানের পাটা ঘুরিয়ে নিয়ে মায়ের কলিজার নিচে সেট করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার পরে সন্তান পা দিয়ে মায়ের কলিজায় লাথি মারতে থাকে। বিজ্ঞান আজকে ক্লিয়ার করেছে, মন দিয়ে শুনুন। ওই মায়ের পেটে যেই সন্তানটা কম নড়াচড়া করে, ওই সন্তানটাও কম পক্ষে 4500 লাথি তার মায়ের কলিজায় দেয়। বিজ্ঞান আজকে পরিষ্কার করেছে, ওই লাথি যদি কোনো বাবাকে, একটা লাথিও যদি বাবার কলিজায় সন্তান দিত, তাহলে বাবার সাথে সাথে সেন্সলেস হয়ে স্ট্রোক করে মারা যেত। কি বলেন? কিন্তু লাথি দেয় কয়টা? এই 4500 লাঠির বর্ণনা না দেই, 3টা লাঠির কথা শুনি। মায়ের প্রতি যদি দরদ থাকে, একটু মন দিয়ে 2 মিনিট শোনেন যে মায়ের 3টা লাঠি বড় চরম লাঠি চলে আসার সময় হয়েছে। প্রথম লাঠি যখন মায়ের পেটে দিয়েছে, ওই লাঠি দেওয়ার সাথে সাথে মা জমিনের মধ্যে পড়ে গেছে, মায়ের সেন্স নাই। বাবার মানে তার স্বামীর হাতের উপরে হাত রেখে, পায়ের উপরে হাত রেখে মা চিরদিনের জন্য বিদায় চাচ্ছে। স্বামীরে, আমি তোমার সাথে সংসার করেছি, ঘর করেছি, কিন্তু আমার পেটের সন্তান আমাকে এত জোরে লাথি মেরেছে, আমার মনে হয় আমি আর বাঁচব না। আমি যদি এই দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে যদি চলে যাই, তাহলে তোমার কাছে একটি চাওয়া থাকবে, সেটি হলো আমার সন্তানটাকে তুমি ভালোভাবে লালন পালন করবে। মা চিৎকার মেরে মেরে তার স্বামীকে বোঝাতে থাকেন। স্বামী গায়ের উপর হাত দিয়ে দিয়ে বলে, স্ত্রী রে, টেনশন করো না, আল্লাহ ভালোভাবে ব্যবস্থা করে দিবে। এটি বলতে বলতে আর একটা লাঠি যখন দিয়ে দেয়, বিজ্ঞান বলল লাঠিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর নারীর 7টা পর্দা একটা লাঠিতেই ফেটে যায়। এক লাঠিতে মায়ের 7টা পর্দা ফেটে গেছে। আপনারা জানেন কিনা জানি না, কখনো খেয়াল করেছেন কিনা, কোন দাইমার কাছে শুনবেন, অপারেশন ডাক্তারের কাছে শুনবেন, ওই মা এমন জোরে মাকে লাথি দেয়, 7টা জরায়ুর পর্দা যখন একসাথে যখন ফুটে গেল,
ফেটে যাওয়ার সাথে সাথে মায়ের উদর দিয়ে দরদর করে জিহাদের ময়দানের মতো রক্ত বের হতে থাকে। শুধু রক্ত আর রক্ত, শুধু রক্ত আর রক্ত, রক্ত দিয়ে জিহাদের ময়দানের মতো চারদিকে ভেসে যায়। মা জমিনে পড়ে আছে, এমন ভাবে মা জমিনের মধ্যে পড়ে আছে দেখে যেন মনে হয় একটা মরা লাশ জমিনের মধ্যে পড়ে আছে। মা চিৎকার দিতে পারে না, মায়ের কোনো জ্ঞান নাই, রক্তাক্ত মা। বিশ্ব নবী বললেন মাকে ডাক দে। অসংখ্য মায়ের আওয়াজ শোনার জন্য এসেছেন, মা আপনাকে বলছি। আল্লাহর নবী বললেন ওই যে তোমার সন্তান প্রসব করার সময় যাদের ময়দানের মতো যত রক্ত দুনিয়াতে তোমার শরীর থেকে বের হলো, আমি বিশ্ব নবী তোমাকে অবাই জানালাম মারে তুমি টেনশন করো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ফরজ নামাজ পড়ো, ফরজ রোজা রাখো। আর মায়েরা স্বামীর নির্দেশগুলো মেনে চলো, পর্দা মেনটেন করো। এটা যদি 4টি কাজ যদি করতে পারো, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। ওই যে তোমার প্রসবকালীন সময়ে ওই যে 7টা পর্দা পেটে জিহাদের ময়দানের মতো তুমি রক্তাক্ত হয়েছো, ও মা এই রক্তের বিনিময়ে একজন মুজাহিদের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন যে মা এরকম করে প্রসব এখনো হয় নাই, 10 মাস নিয়ে পেটটা এরকম করে দাঁড়িয়েছে, নামাজ পড়, নামাজ আমার ভাইয়েরা তাহাজ্জুদের নামাজে রক্ত হয়েছে, মা নামাজে দাঁড়াতে পারে না, মা কষ্ট করে লাথি খায়, নিজের জীবনে কত কষ্ট মা করে। বিশ্ব নবী বললেন ও মা তুমি খাইতে পারো না, তুমি তাহাজ্জুদের নামাজ নফল পড়তে পারো না, পড়ার তোমার দরকার নাই। তুমি যে সন্তানটাকে পেটের মধ্যে বহন করেছো, এটি বহন করবার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 10 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহর নবী মাকে বলেন ও মা তোমার জন্য আরো খবর আছে, সেটি হলো এই তুমি যে খাইতে পারো নাই, না খাওয়ার কারণে রুচি নাই, খাইতে পারো নাই, কষ্ট করেছো, তুমি 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় দিয়ে দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য দ্বিতীয় লাথি দিলে জরায়ুর পর্দা ফেটে যায়। তৃতীয় লাথিটা বড় কঠিন লাথি, খেয়াল করে দেখেন। তৃতীয় লাথি এবং 3rd লাথি মানে লাস্ট লাথি যখন সন্তান মায়েকে কলিজায় দেয়, আমার ভাইরা বিজ্ঞান বলল এত জোরে লাথি দেয়, দুনিয়ায় আসবার জন্য লাথি দেওয়ার কারণে মায়ের কলিজাটা ফেটে যায়। মায়ের কলিজা ফাটা একদম ফেটে যায়, সন্তান জমিনে চলে আসে। আজকে সায়েন্স প্রমাণ করেছে মায়ের পেটে ব্যথা, প্রচন্ড হারে মায়ের পেটে ব্যথা। এই ব্যথা হওয়ার কারণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তারপরে মায়ের পেট কাটা হয়েছে, সেলাই করা হয়, কিন্তু মায়ের কলিজা ফেটেছে। এই ফাটা কলিজার কোনো চিকিৎসা আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। আমার বন্ধুগণ, তাহলে কেমন করে ফাটা কলিজাটা জোড়া লাগে? বিজ্ঞানীরা বলল, বিশ্ব নবীর হাদিস থেকে তারা ধার নিল, তথ্য নিয়ে তারা বলল ওই মা যখন দুনিয়াতে সন্তান প্রসব করে দিল, মায়ের সেন্স নাই, মায়ের কোনো জ্ঞান নাই, মা কথা বলতে পারে না, মা বোবার মতো মৃত মানুষের মতো শুয়ে আছে। একটু নিজেরাই খেয়াল করে দেখেন, আমাদের স্ত্রীরা যখন প্রসব করতে যায় তখন তো আমরা হাসপাতালে গিয়ে দেখি, দেখে যেন মনে হয় স্ত্রীটা ফ্যাকাশে হয়ে গেছে। অন্য সময় স্ত্রীকে কতটা ভালোবাসে জানি না, কিন্তু সন্তান প্রসব করার সময় স্ত্রীর চেহারাটা দেখে হাউমাউ করে কাঁদতে, আহারে এত কষ্ট না জানি। আমার মা গ্রামের একজন সাধারণ মানুষ, তখন হাসপাতাল ছিল না, কোনো ট্রিটমেন্ট ছিল না, কোনো আলট্রাসোনোগ্রাম ছিল না, গ্রামের একজন সাধারণ দাইমা আমার মাকে টেনে ধরে নিয়ে একটা কাপড় টানিয়ে প্রেক্ষাগৃহের মধ্যে গিয়ে, কোনো সায়েন্স জানে না, বিজ্ঞান জানে না, মা অচেতন হয়ে পড়ে আছে, সেখান থেকে টান দিয়ে আমাদেরকে বের করেছে। ওই মা বাঁচবে কি বাঁচবে না ওই দাইমা জানে না, কেউ জানে না। একটু আওয়াজ করে বলেন তো জানে কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের এই যে মা, ওই মা যখন ওই যে কলিজা ফেটে গেল, ফাটা কলিজার কোনো ট্রিটমেন্ট নাই, ট্রিটমেন্টের কথা বলছেন শোনো। ওই মা যখন
ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, কারোর জন্য একদিন, লম্বা সময় এখন লেগে যায়। ওই মা জমিনে পড়ে আছে, জ্ঞান ফিরেছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের কলিজার মধ্যে একটা দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়ে বলে, ও আমার বান্দি, তোমার পেট থেকে যে সোনার মানিক হয়েছে তুমি তারে কোলে নাও। অচেতন মাতার জ্ঞান ফিরে এসেছে, রক্তাক্ত মা জমিনে পড়ে আছে। রক্তাক্ত মা তখন দাইমাকে ডাকে, হাসপাতালের নার্সকে ডাকে, নিজের স্বামীকে ডাকে, বোনকে ডাকে, সাথে যারা আছে তাদেরকে ডাকে। ডেকে ডেকে বলে, কে আছিস, কে আছিস, আয় আয় আয়। আমার কলিজা ফাটা, আমার হৃদয়ের সন্তান সোনার মাটি খেয়ে এসেছে, তারে এনে আমারে কোলে দে। যখন সন্তানটাকে কোলে দেওয়া হয়, ওই সন্তানকে কোলে দেওয়ার পরে মা বুকের সাথে জড়িয়ে ধরে, মা তার বুকে স্তন ধরে তো দুধ পান করানোর চেষ্টা করে। কিন্তু ওই ছোট্ট সন্তান ওই যে আলাদা পুতুল থেকে, পেটের জগৎ থেকে, মায়ের পেটের জগৎ থেকে দুনিয়ার জগতে এসে হাওয়া করে কান্না শুরু করে। আওয়াজ শুনতে একটা ওম্মা 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 বলে বলে চিৎকার করে কাঁদতে থাকে, ওম্মা বলে বলে কাঁদতে থাকে। আমার ভাইয়েরা, যখন এই বলে যখন কাঁদে, ওই তাই ওই মাটা নিয়ে সন্তানকে যখন এরকম বুকে লাগানোর চেষ্টা করে, সন্তানের মুখ আর মায়ের কান কাছাকাছি হয়। আমার ভাইয়েরা খেয়াল করুন, ওই সন্তানটা এবার এরকম করে কানের কাছে ধরে ধরে কান্না শুরু করে দেয়। ওম্মা 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 বলে বলে কান্না যখন শুরু করে দেয়, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যত কান্নার আওয়াজ ওই মায়ের কানে ঢোকে, বিজ্ঞান বলে মায়ের ফাটা কলিজাটা তত বেশি জোড়া লেগে যায়। কিন্তু অবাক করে কাণ্ড হলো, আপনারা বুঝবেন। ধরেন এখানে ইট দিয়ে সিমেন্ট দিয়ে ওয়াল করা হচ্ছে, ওয়াল। এই ওয়ালের মধ্যে স্বাভাবিক ওয়াল আর একটা ফাটা ওয়াল ফেটে গেছে, প্রলয়ের দেওয়া হলো। ওই আসল ওয়ালটা আর ফাটা ওয়ালটা কি এক হবে নাকি? কথা বলেন, হবে নাকি? ওই যে মায়ের ফাটা কলিজা যতই জোড়া লেগে যাক, ফাটা কলিজা যতই জোড়া লেগে যাক, ওই আসল কলিজার মতো হয় না। রব্বুল আলামিন কি করেন, মায়ের ওই ফাটা কলিজার সাথে সন্তানের নারীর একটা কানেকশন তৈরি করে দেয়। এই জন্য এই সন্তান যখনই বাইরে যায়, কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রোগ অ্যাক্সিডেন্ট করে, কারোর সাথে গন্ডগোল হয়, কারোর সাথে মারামারি হয়, যত রকমের বিপদ আপদ যায় আসুক না কেন, ওই সন্তানটা যখন বিপদে পড়ে যায়, কবি লিখে যায়, পশু পাখি জানিবার আগে আগে জানে মা। কেউ জানে না, জানে কে? বলেন কে জানে? আমি আমার বাস্তব জীবন থেকে উদাহরণ দিচ্ছি। গতবার প্রচন্ড শীত পড়েছিল, কুয়াশাও যেমন। প্রচন্ড কুয়াশার মধ্যে আমি পাবনা গিয়েছি। পাবনা যাওয়ার পরে ওয়াজ শেষ করে ঢাকায় ফিরবো। আমার ভাইরা, ওই ঢাকায় ফেরার পথে পাবনাতে আমি একটা ড্রাইভার প্রচন্ড কুয়াশার কারণে রোড অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করবার পর আয়ারল্যান্ডের উপর দিয়ে গাড়ি তুলে দিয়েছে, গাড়িটা পড়ে গিয়েছে। আমরা ব্যথা পেয়েছি, ড্রাইভার সাহেব ব্যথা পেয়েছে, সেক্রেটারি সাহেব সামনে বসা ব্যথা পেয়েছে, পিছনে আমি তুলনামূলক কম ব্যথা পেয়েছি। ওদেরকে বের করবার চেষ্টা করছি, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে যায়। আমি কোন রকমে তাদেরকে বের করলাম। আশপাশে একটা লোক ছিল, লোক এসে কোন রকমে বের করবার চেষ্টা করেছে। বের করবার যখন চেষ্টা করলাম, মাত্র 10 থেকে 15 মিনিট, আমার ধারণা 20 মিনিট হবে না, সঙ্গে সঙ্গে আমার ফোনটা বেজে উঠলো। ক্রিং ক্রিং শব্দ ফোন বেজে উঠেছে। আমি অনেক রাতে ফোনটা আসা দেখে একটু কিছুটা নিজেকে বিরক্তি ভাব করলাম, এই সময় আবার ফোন কেন? তারপরে আমি বাধ্য হয়ে ফোনটা বাজছে বারবার, ফোন তুলে এরকম দেখলাম গভীর রাতে আমার কলিজার টুকরা মা আমারে ফোন দিয়েছে।
আমি এরপরে ফোনটা হাতে নিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা আসসালামু আলাইকুম। এটি বলার সঙ্গে সঙ্গে মা এবার বলছে, জোরে সোরে বলছে, বেটারে নিশ্চয়ই তোর কোনো বিপদ হয়েছে, তুই কোনো বিপদে পড়েছিস নাকি? তোর মনে হয় কোনো বিপদ হয়েছে? আমি সব কিছুকে বাদ দিয়ে আমি একদম সোজা দাঁড়িয়ে গেলাম। সোজা দাঁড়িয়ে আল্লাহর কাছে ডাকলাম, আল্লাহ এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মায়াবতী জনম দুঃখনী মা কত সন্তানের জন্য ওই ফাটা কলিজায় আর নারীর সাথে কানেকশন তৈরি করে দেয়, এটার চাইতে বড় কোনো উদাহরণ আর হতে পারে না। ঠিক কিনা বলে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন এত সিস্টেমে আমাদেরকে বানিয়েছেন? ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই? যেই মায়ের পেটে আমাদেরকে এত কারিকুলাম করে আমাদেরকে বানালেন, ওই মায়ের ওই বাবার খেদমত দরকার আছে না নাই? আজকে এরকম নীলফামারীতে না হয়, এরকম বহু ফ্যামিলি আছে যে ফ্যামিলি গুলোতে 4 জন ছেলে আর সন্তানেরা মাকে ভাগ করে নেয়, পালি করে দেয়, তুই 15 দিন, তুই 15 দিন, তুই 15 দিন। এরকম আমার মায়েরা যারা বসে আছেন, বেটার বউ যারা আছেন, অনেকে আছে নিজের সন্তান তারে ভালো কিছু দেয়, শাশুড়িটারে ছোট্ট একটা লেজের কাছ থেকে ছোট্ট একটা মাছ দেয়। এগুলো মনে হয় নীলফামারীতে নাই। মাকে বাদ দেয় না, বউ নিয়েই ব্যস্ত। কথা বলেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু বলেন তো, ওই মায়ের জন্য আমরা সবাই সকলেই সব সময়ের জন্য ওই বাবা মার খেদমত করতে রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা বেঁচে নাই, তারা প্রত্যেকটা সময় দোয়া করব, সবাই দোয়া করব, একটাই করেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই করেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সব সময়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমত দিয়ে আমাদের আব্বা মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। একটু সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে কথা ক্লিয়ার। 1 নাম্বার হলো যে আল্লাহ আমাদের কিচ্ছু ছিল না, ওখান থেকে পূর্ণাঙ্গ দেহ দিয়া, অবয়ব দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, অসংখ্য নিয়ামত দিয়া পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি, সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীর মধ্যে পাঠালেন। আমরা আর যাই করি না কেন, ওই আল্লাহর আইনের বিপক্ষে যাব না। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, ইসলামী আন্দোলনের পথে থাকবো। আমার দেশের পার্লামেন্টে আল কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য আমরা প্রত্যেকটি মুসলমান আমরা সর্বময় চেষ্টা করব 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 ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আর 2 নাম্বার, হাত করে ধরে রাখেন, 2 নাম্বার হলো মায়ের বাপের খেদমত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কখনো মা বাবাকে আমরা ফেলে দেব না, আদর করব, সম্মান করবো। আল্লাহ তৌফিক দান করুন। মায়েরা, আপনাদের জন্য ওয়াজ করে ফেলেছি, আর যে কথাটা মাঝখানে বলেছি, ফরজ নামাজ, ফরজ রোজা, আর হলো স্বামীর হুকুম মানবেন, আর পর্দা মেইনটেইন করবেন। বিশ্বনবী বলেন 4টা কাজ করলে পরেই আপনি সোজা আল্লাহর জান্নাতের 8টার দরজার যে কোনো দরজাতে ঢুকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দাঁড়ানো ভাইরা, সবাই বসে।